আসসালামু আলাইকুম। আমি এখন দিনাজপুর বোর্ড 2024 সালের এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্ট কোশ্চেনের 6 নম্বরে যে মডিফায়ার সেটির সমাধান দেখাবো। তো এখানে রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এটা এই নম্বরে দেওয়া আছে। তাহলে এখানে ট্রি প্লান্টেশন, যেহেতু পরে প্লান্টেশন দেওয়া আছে, তো ট্রি প্লান্টেশন হবে এখানে অ্যান্সার। তার মানে বর্ষাকাল হচ্ছে বৃক্ষরোপণের জন্য উপযুক্ত সময়। ইট ইজ দ্য টাইম হোয়েন, বি নম্বরে ব্র্যাকেটে মডিফায়ার চাওয়া হয়েছে ইউজ আর্টিকল টু প্রি মডিফাই দ্য নাউন, এবং এখানে যে ব্র্যাকেটের পরে এনভায়রনমেন্ট আছে, তাহলে আমরা এখানে আর্টিকল হিসাবে দা নিতে পারি। ইট ইজ দ্য টাইম হোয়েন দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ফর, সি নম্বরে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এবং পরে গ্রোথ দেওয়া আছে, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে যা এই গ্রোথকে মডিফাই করে। তাহলে এখানে প্রপার নেওয়া যাবে, প্রপার গ্রোথ অফ ট্রিজ, মানে গাছের যে বৃদ্ধির, সঠিক বৃদ্ধির একটা উপযুক্ত সময়। উই শুড প্লান্ট ট্রিজ অ্যাকর্ডিং টু, ডি নম্বরে পজিটিভ চাওয়া হয়েছে। পজিটিভ চাইলে আওয়ার, দেয়ার, মাই, হিজ, হার এগুলো বসে। তো এখানে আমাদের উচিত গাছের যে উপযোগিতা, গাছ যে মাটিতে ভালো ফলে এই ধরনের উপযোগী, তাহলে গাছের পজিটিভ এখানে দেয়ার আসবে, দেয়ার বসলো। দেয়ার আর ই নম্বরে কোয়ান্টিফায়ার চাওয়া হয়েছে। কোয়ান্টিফায়ার ব্র্যাকেটের পরে ফ্যালো ল্যান্ডস, ফ্যালো ল্যান্ডস মানে অনেক পরিত্যক্ত জমি বোঝাচ্ছে, এই জন্য কোয়ান্টিফায়ারে এ অ্যান্ড দ্য সাম মেনি ফিউ লিটল নো, বা যে কোনো সংখ্যা হয় তো বহুবচন থাকার কারণে এখানে মেনি হবে। উই ক্যান প্লান্ট সাপলিংস অন, এফ নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চাওয়া হয়েছে। এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চাইলে আমরা জানি যে দিস, দিস, দ্যাট, দোস। তো এখানে যেহেতু ব্র্যাকেটের পরে ল্যান্ডস আছে, অনেকগুলো জমি বোঝাচ্ছে, এই জন্য আমাদের THESE এই দিস নিতে হবে। যদি একটা কিছু বুঝাইতো তাহলে THIS ওই দিস হইতো। সি বিচেস, লো লাইং রোডস, রোড সাইডস ইটিসি can be brought under the scheme of tree plantation. We can easily engage landless people. G নম্বরে use an infinitive to infinitive phrase to post modify the verb, এখানে ইনফিনিটিভ চাওয়া হয়েছে। তার মানে আমরা যে ভূমিহীন মানুষকে জড়িত করতে পারি বৃক্ষরোপণে, তাহলে এখানে টু প্লান্ট দ্য সাপলিংস, সাপলিংস বলতে হচ্ছে চারা, চারা রোপণে আমরা ভূমিহীন মানুষকেও জড়িত করতে পারি। অ্যান্ড এনশিওর দেয়ার সেফ গ্রোথ, এবং তাদের বৃদ্ধি নিশ্চিত করতে পারি। দ্য সাকসেস অফ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম রিকোয়ার্স, এইচ নম্বরে ইউজ আর্টিকল টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেশ, মানে এখানে একটা আর্টিকেল ব্যবহার করতে বলছে। তা আর্টিকেলে এখানে পরে ব্র্যাকেটের পরে দেখা যাচ্ছে ইউনাইটেড ইফোর্ট। আমরা জানি ইউ এর উচ্চারণ ইউ হলে এ হয়, যদিও এটা ভাওয়েল, কিন্তু ইউ এর উচ্চারণ ই হওয়ার কারণে এখন এন হবে না, এ হবে। ইউনাইটেড এফোর্ট, the government, the NGOs and the educated section of the society should work, সরকার, এনজিও এবং বিভিন্ন শিক্ষিত যে সম্প্রদায় বা গোষ্ঠী, সবার কাজ করা উচিত। কীরকমভাবে? আই নম্বরে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল, একটা অ্যাডভার্ব নিয়ে এখানে ব্যবহার করতে বলা হয়েছে। তো আমরা যে সবাই মিলে কাজ করব, এটা একত্রে কাজ করতে হবে, এই জন্য অ্যান্সার হবে টুগেদার। Everybody should come forward spontaneously to continue to, যে নম্বরে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেশ, একটা ডেমনস্ট্রেটিভ আমি আগেই বলছি যে ডেমনস্ট্রেটিভ তাহলে চারটা জিনিসের যে কোনো একটি হবে, দিস, দিস, দ্যাট, দোস। তো এখানে যেহেতু নোবেল ক্যাম্পেইন একটা বিষয়, এই জন্য দিস হবে। থ্যাংক ইউ।